তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে বিএ জেনারেল থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের সংস্কৃতির মেন পেপার রয়েছে, তো আজকে তোমাদের সংস্কৃতের মেন পেপার থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো তোমাদের জানাচ্ছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছো থার্ড সেমিস্টারে জেনারেল কোর্সের বিভিন্ন বিষয়ে সাজেশন সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। তো দেখো, প্রথম প্রশ্ন তোমরা যেটা পড়বে, সংস্কৃত সাহিত্যের ইতিহাসে শ্রীহর্ষ টিকা। পরের প্রশ্ন রয়েছে কালিদাস রচিত মহাকাব্য কুমার সম্ভবম, এটাও টিকা। পরের প্রশ্ন, ভাসের সর্বশ্রেষ্ঠ নাটক স্বপ্নবাসব দত্তম নাটকের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, বিক্রমবর্ষীয়ম নাটক, টিকা। পরের প্রশ্ন, প্রতিমা নাটক সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, মৃচ্ছক টিকম নাটক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। পরের প্রশ্ন, মুদ্রা রাক্ষস বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। পরের প্রশ্ন, ভাস সমস্যা সম্বন্ধে প্রবন্ধ রচনা করো অথবা নাট্যকার ভাস সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, নাট্যকার হিসাবে কালিদাসের স্থান নির্ণয় করো। পরের প্রশ্ন দেখো, অভিজ্ঞান শকুন্তলম নাটকের চতুর্থ অঙ্ককে শ্রেষ্ঠ অঙ্ক বলা হয় কেন, বা অথবা কালিদাসস্য সর্বস্ব অভিজ্ঞান শকুন্তলম মুক্তির তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, টিকা লেখো ভবভূতি, বা সংস্কৃত নাট্য জগতে ভবভূতির স্থান। পরের প্রশ্ন দেখো, স্বপ্ন বাসব দত্তম নাটকে পদ্মাবতীর চরিত্র অঙ্কন করো। পরের প্রশ্ন, স্বপ্ন বাসব দত্তম নাটকের ষষ্ঠ অঙ্কের ঘটনা অবলম্বনে বৎসরাজ উদয়নের সঙ্গে বাসব দত্তার পুনর্মিলন তোমার নিজের ভাষায় বর্ণনা করো অথবা স্বপ্ন বাসব দত্তম নাটকের ষষ্ঠ অঙ্কের নায়ক নায়িকার পুনর্মিলন দৃশ্যটি বর্ণনা করো। পরেরটা, তিতিক্ষা ও দায়িত্ববোধ গুণে বাসব দত্তা চরিত্রটি অনিবদ্ধ আলোচনা করো অথবা স্বপ্ন বাসব দত্তম নাটকে বাসব দত্তার চরিত্র অঙ্কন করো। পরের প্রশ্ন, স্বপ্ন বাসব দত্তম নাটকে তপোবন জীবনযাত্রার যে চিত্র প্রথম অঙ্কে বর্ণিত হয়েছে তা লিপিবদ্ধ করো। পরেরটা, স্বপ্ন বাসব দত্তম নাটক অনুসারে রাজা উদয়নের চরিত্র বর্ণনা করো। পরের প্রশ্ন, স্বপ্ন বাসব দত্তম নাটক অবলম্বনে যৌগন্ধরায়ণের চরিত্র অঙ্কন করো। পরের প্রশ্ন, স্বপ্ন বাসব দত্তম নাটকের বসন্তক চরিত্রটি বিশ্লেষণ করো অথবা বিদূষকের চরিত্র বিশ্লেষণ করো। পরের প্রশ্ন দেখো, স্বপ্ন বাসব দত্তম নাটকের পঞ্চম অঙ্কের স্বপ্ন দৃশ্যের তাৎপর্য ও নামকরণের সার্থকতা বিচার করো। পরেরটা, স্বপ্ন বাসব দত্তম নাটকের দুই প্রধান নারী চরিত্র বাসব দত্তা ও পদ্মাবতীর তুলনামূলক আলোচনা করো অথবা স্বপ্ন বাসব দত্তম নাটকের প্রধান দুই নায়িকা চরিত্রের তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন, মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের নামকরণের তাৎপর্য ব্যাখ্যা করো। পরেরটা, কর্তব্যনিষ্ঠ রাজা রূপে, আদর্শ প্রেমিক রূপে, মাতৃভক্ত পুত্র রূপে এবং সন্তান বৎসল পিতা রূপে দুষ্যন্তের চরিত্র বর্ণনা করো অথবা রাজা প্রেমিক ও পিতা হিসেবে দুষ্যন্তের চরিত্র বর্ণনা করো। পরেরটা দেখো, অনুসূয়া ও প্রিয়ংবদার চরিত্র তুলনা করো অথবা অনুসূয়া ও প্রিয়ংবদার চরিত্রের সাদৃশ্য বৈসাদৃশ্যগুলি আলোচনা করো। এরপরে তোমাদের শ্লোকের বঙ্গানুবাদ রয়েছে, তোমরা এই শ্লোকের বঙ্গানুবাদগুলো ভালো করে দেখে নেবে। আর এরপরে তোমাদের শ্লোকের ব্যাখ্যাও রয়েছে, সেগুলোও তোমাদের জানাচ্ছি। তো তোমরা এই প্রশ্নগুলো খাতায় টুকে ভালো করে মুখস্থ করতে থাকো, তোমরা পরীক্ষার মধ্যে থেকে অবশ্যই কমন পাবে। আর যারা মনে করছো থার্ড সেমিস্টারে জেনারেল কোর্সের বিভিন্ন বিষয়ে সাজেশন সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। তোমরা খুবই সামান্য টাকার বিনিময়ে এই সাজেশনগুলো সংগ্রহ করতে পারবে। আর তোমাদের কোন বিষয়ে সাজেশন প্রয়োজন আছে তোমরা নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। তোমাদের খুব শীঘ্রই থার্ড সেমিস্টারের সংস্কৃত এসএসসির যে সাজেশন রয়েছে সেটাও চ্যানেলে আপলোড করা হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।